দুয়ারে হোক ওআরএস, সেটা আবার কি? এখন এটাই হিড়িক, দুয়ারেই সব কিছু। তাপমাত্রা হু হু করে বাড়ছে, অগ্নিদেব মাথার উপরে জ্বলছে, 41-42 ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে পারদ। আরও কত হবে কে জানে। বইছে লু, মুখের আর হাতের চামড়া ঝলসে একাকার, প্রায় ফোসকা পড়ার জোগাড়। কী করে পাবেন এর থেকে আরাম? জেনে নিন কিছু হেলথ টিপস। আমি চৈতালি মিত্র চৌধুরী, আর আমার চ্যানেল আলোর পথে। হেলথের স্টাফেদের কি কোনো কিছুতেই কোনো সময় নিষ্কৃতি আছে? কোভিডের সময়ও রেহাই পায়নি এরা, মারণ রোগকেই জয় করেছিল। তারপর এখন তো গরম, লু বা তাপপ্রবাহ সব কিছুই তাদের কবজায়। তাই এই দুয়ারের কথা। জোকস অ্যাপার্ট, সত্যি বোধহয় দুয়ারে ওআরএস না পৌঁছালেই নয়। তাপপ্রবাহের সময় শিশু এবং বয়স্করা ঝুঁকিপূর্ণ, এবং যারা মাঠে বা রোদে কাজ করেন তারা অবশ্যই বিশেষ কিছু ব্যবস্থা নিন। কিভাবে বুঝবেন এই তাপপ্রবাহের শিকার বা এর লক্ষণগুলি কি কি? মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ব্যথা, প্রচণ্ড তৃষ্ণা, প্রস্রাব হ্রাস, অস্বাভাবিক গাঢ় হলুদ প্রস্রাব, দ্রুত শ্বাস এবং হৃদস্পন্দন। যাতে স্কুলের একটি শিশুও অসুস্থ না হয় তাই ছুটি এগিয়ে সোমবার অর্থাৎ 22শে এপ্রিল থেকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হলো। আচ্ছা, জানেন কি বাতাসের আর্দ্রতা কিভাবে প্রভাব ফেলে আপনার শরীরের ওপর? যত বেশি আর্দ্র হয় বায়ু, ততই অসুস্থ হয় শরীর। যেদিন বাতাসে আর্দ্রতা বেশি থাকে সেদিন ঘাম শুকোতে সময় নেয়, দিনভর চটচটে ভাব। এদিকে দিনভর ঘাম না শুকালে শরীরও শীতল হয় না, শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। আর শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কর্মক্ষমতা কমতে থাকে, শরীর অচল হয়ে যায়। সে কারণেই বাতাসের আর্দ্রতা সম্পর্কে সচেতন থাকতে বলেন চিকিৎসকরা। অতিরিক্ত আর্দ্র দিনে বারবার জল ও ঠান্ডা পানীয় যেমন খাওয়া প্রয়োজন, তেমনই জরুরি সুতির হালকা পোশাক পরা। আবার লু বইলেও হৃদজনিত সমস্যা মারাত্মক আকারে দেখা দিতে পারে। তাহলে কি করবেন? ঢিলে ঢালা সুতির পোশাক পরুন। সুতির কাপড় মাথা, মুখ, হাত ঢেকে তারপরেই রোদে বার হন। অবশ্যই রোদে ছাতা ব্যবহার করুন। সানগ্লাস, টুপি প্রয়োজনে ব্যবহার করুন। সঙ্গে জল রাখুন। তেষ্টা পাওয়ার আগেই জল পান করুন। যাদের লবণ খাওয়ার নিষেধ নেই তারা লবণ জল, ওআরএস অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন খেতে পারেন। মেথি, মৌরি, মিছরি, ধনে একসাথে ভিজিয়ে সেই জলটা খেলে শরীর ঠান্ডা হবে এবং বাচ্চাদেরও খাওয়ান। দইয়ের ঘোল, লস্যি খান। তেল মশলা কম দেওয়া হালকা পাতলা রান্না খান। প্রচুর সবজি, জল আছে যাতে এমন কিছু ফল খান, যেমন শসা, তরমুজ, ডাবের জল। বাড়িতে কুঁজো, মাটির কলসিতে জল রাখুন, তাতে সামান্য কর্পূর দিয়ে ব্যবহার করুন। জল খেয়েও খুব তৃপ্তি পাবেন। ফ্রিজের বরফ জল, কোল্ড ড্রিঙ্কস খুবই লোভনীয় এই সময়, আর তাই খেয়ে গলা ব্যথা নিয়ে ইনফেকশন হয়ে প্রচুর মানুষ চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। তাই এই ধরনের ঠান্ডা খাওয়া বন্ধ করুন। রাস্তার সস্তা পানীয়, ফলের রস খাবেন না, কারণ যে বরফ ব্যবহার করা হচ্ছে তার ফলে বাচ্চারা পেট খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং এই ফলস্বরূপ ক্লান্তি, অবসাদ, মুড সুইং এবং একাগ্রতার অভাবও দেখা দিচ্ছে। সকাল 11টার পরেই ঘরের পর্দা টেনে দিন। দরকার হলে পর্দা ভিজিয়ে পাখা চালিয়ে দিলে ঘর ঠান্ডা হয়ে যাবে। ছাদে বিছুলি পেতে ভিজিয়ে দিলেও ঘর ঠান্ডা হয়। সানস্ট্রোক কিন্তু আনতে পারে মৃত্যু, তাই সতর্ক থাকুন। প্রতিটি হাসপাতালে তৈরি হয়েছে হিটওয়েভ সানস্ট্রোক কর্নার ম্যানেজমেন্ট। রোগীকে ঠান্ডা করতে হবে, আইস প্যাক দিন মাথায়, শরীর মুখে ঠান্ডা গামছা দিন অথবা টাওয়েল দিয়ে ঠান্ডা করুন, এবং অবশ্যই দেরি না করে নিয়ে আসুন নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আর সর্বোপরি বাড়ির পাশে গাছ পুঁতুন, গাছ লাগান, না হলে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রতি বছর আরও বাড়তে থাকবে গরম। সাবধানে থাকুন। আজ এই পর্যন্ত। কমেন্টস করুন এবং শেয়ার করুন যাতে এই মরশুমে সবাই ভালো থাকতে পারেন। ধন্যবাদ।